বিশ্বের যে স্থান থেকে এই ভিডিওটি দেখছেন আমার সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত একটি বিষয়, গুরুত্বপূর্ণ। এটি নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। পাওয়ারফুল, এত সময় ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, একটি বশীকরণ, কালি চালান। এখন এই কালি চালান বশীকরণটি কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ করলে এর সফলতা পাবেন, সে বিষয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওকে স্কিপ করবেন না। আপনারা যদি ভিডিও স্কিপ করেন আপনাদেরই ঠক, কারণ আমি সঠিক মন্ত্র, সঠিক নিয়ম দিই। আপনারা যদি সঠিক নিয়মগুলি না শুনেন, একটি কাজ কষ্ট করে করেন, প্রয়োগ করেন, সে কাজটি সুফল না পান, আপনাদের মনে কষ্ট লাগে না? কেন কাজটি পরিপূর্ণ হচ্ছে না? আপনারা সঠিক নিয়ম মতো কাজটি করছেন না, ভুল নিয়মে কাজ করছেন, সেই কারণে কাজে সফলতা আসেনি। তাই আপনাদের কষ্ট হয়েছে, বৃথা গেছে সকল আনা কষ্ট। সেই ক্ষেত্রে বলি, কাজ শিখতে হলে, কাজ করতে হলে, কাজে সফলতা যদি পেতে হয়, আপনাদের মনে ইচ্ছা হয়, অবশ্যই পরিপূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। নিয়মগুলি, মন্ত্র জানলে কোনো কাজ হয় না, মন্ত্র জানলেই কোনো কাজ হয় না যদি নিয়ম সঠিক না থাকে। ঠিক আছে? মন্ত্রের শক্তি হলো নিয়ম, নিয়ম মতো কাজ করলেই মন্ত্রের শক্তি পাওয়া যায়। সঠিক নিয়ম জানা না থাকলে মন্ত্রের শক্তি পাওয়া যায় না। তাই ভিডিওকে স্কিপ করবেন না। আর যদি আপনারা তন্ত্র ক্রিয়াকার শিখতে চান, অবশ্যই আমার সাথে থাকবেন। আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণের চ্যানেল। আমার এই চ্যানেলে তন্ত্র, মন্ত্র, যন্ত্র, গাছগাছায় রোগমুক্তি, বান, বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন, চ্যানেলটি লাইক দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, কথা বাড়াবো না, ভিডিওর মূল আলোচনায় চলে যাব। আজকে এই ছোট্ট একটি মন্ত্রটি খুব সহজে আপনারা পাঠ করতে পারবেন। যারাই কাজটি করবেন, মন্ত্রটি কিন্তু ভালোভাবে মুখস্থ করতে হবে আপনাদের। মন্ত্রটি খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। অথবা রবিবার, বৃহস্পতিবার আমার চ্যানেলে দেওয়া কোনো মন্ত্রকে মুখস্থ করবেন না। রবিবার, বৃহস্পতিবার বাদে আমার চ্যানেলের মন্ত্রগুলি মুখস্থ করবেন। বিশেষ করে যদি অমাবস্যা, পূর্ণিমা হয় আরও ভালো হয়। তো বন্ধুরা, মন্ত্রটি যখন মুখস্থ হয়ে যাবে, এরপরে প্রয়োগবিধি, কিভাবে কাজটি করবেন। কাজটি কিন্তু খুব সুন্দরভাবে আপনারা করতে পারবেন, দ্রুতভাবে এর সফলতা পাওয়া যায় সঠিক কাজ হলে। মন্ত্রটি খুব ধীরে ধীরে আমি একবার বলে দিব, তারপরে নিয়মটি বলে দেব। মনোযোগ সহকারে আপনাদের মন্ত্রটি শুনতে হবে। খুব ধীরে ধীরে আপনাদের সুবিধাতে বলছি। অং, আ, ও, ম, এই কিন্তু শব্দটা উচ্চারণ হয় শুরুর থেকে। অনেকেই বুঝেন না যে কি বলবেন, ওম না আম, কোনটা কমু, এরকম না বিষয়টা, বুঝতেই পারেন না অনেকে। তাই সেটা এই জন্য বলে দিলাম উচ্চারণটা, আ, ও, ম। কি হইল? আওম। ওম। শুনুরে মা, কালী দেবী, করহে গমন, শীত রানীর বরে, পাটালুন তোরে, অমুকের বেটির হারে হারে, কেশে কেশে, ধর যোগিনী ধর, ডাইন দেবতা, অমুকের বেটা, অমুকরে ধর, উল মত্ত কর, উন্মত্ত কর, ওং কালী সোহা। এই ছিল মন্ত্রটি।
আশা করি বুঝতে পেরেছেন। মন্ত্রটি ভিডিওর শেষে স্ক্রিনে দিয়ে দেব। তো বন্ধুরা, এবার নিয়মটি, কোন নিয়মে কাজ করবেন। মন্ত্রটি যখন আপনাদের মুখস্থ হয়ে যাবে সে কীভাবে কী করতে হবে বলে দিচ্ছি। এবার নিয়মটি শনিবার অথবা মঙ্গলবার অমাবস্যা চলার সময়, মনে রাখবেন শনিবার অথবা মঙ্গলবার অমাবস্যা চলাকালীন যে সময়টা, অমাবস্যার মধ্যে, ঠিক আছে, এটি খুব চাল, আমরা যে চাল দিয়ে ভাত রান্না করে খাই সেই চালের ভিতরে ধান পাওয়া যায়, সেই ওই চালের ভিতরের থেকে পাঁচটি ধান সংগ্রহ করতে হবে আপনার। সেই 5টি ধান আপনার কিন্তু গুরুত্বপূর্ণ কাজে লাগবে। কথাগুলি খুব শুনবেন, গুরুত্ব দিয়ে শুনবেন। হাঁসের ডিম 3টি, আগরবাতি 3টি, মোমের বাতি 3টি। আশা করি বুঝতে পারতেছেন কথাগুলি। 7 জোড়া লাল জবা ফুল নেবেন। একটা সিঁদুরের কৌটো রাখবেন। প্রত্যেকটা জিনিসের উপর একটা করে সিঁদুরের ফোঁটা দেবেন অনামিক আঙ্গুল দিয়ে। বুঝতে পেরেছেন তো? আগরবাতি, মোমের বাতি, এরপর জবা ফুল, যা বলেছি, হাঁসের ডিম, ঠিক আছে, 5টি ধানের উপরে পর্যন্ত আপনি এই কানে এই অনামিক আঙ্গুল দিয়ে সিঁদুর দিয়ে একটি করে ফোঁটা দিবেন। এরপরে আপনি কি করবেন বলছি। এই যে সমগ্র জিনিসগুলি আপনি নিয়েছেন না, এই জিনিসগুলি কি করবেন, একটি সুন্দর দেখে নিখুঁত কলা পাতা নেবেন, বিচি কলার পাতা, খুব ভালো হবে। তো এই বিচি কলার একটি পাতা নেবেন, খুব সুন্দর দেখে নিখুঁত পাতা নেবেন। মাথার যে পাতাটা হয় সেটা হলে আরো ভালো। ওই পাতার উপরে সব জিনিসগুলি সাজিয়ে দিবেন। তো ওই জিনিসগুলি যখন পাতার উপরে সাজাবেন, এরপরে সেই পাতাটা হালকা হাতে ধরে নিয়ে চলে যাবেন। কোথায় যাবেন? যে কোনো কালী মন্দিরে চলে যাবেন। আপনি কোনো কালী মন্দিরে চলে যাবেন। আপনি কালী মন্দিরে গিয়ে আপনার হাতে যে পাতাটি আছে সেটা মায়ের পায়ের কাছে রাখবেন, তার সামনে ওই বরাবর আর কি রাখবেন। রেখে আজকে যে মন্ত্রটি আপনাকে আমি বলে দিচ্ছিলাম, তারপরে ভিডিওর শেষে স্ক্রিনে দিব, এই মন্ত্রটি 108 বার পড়বেন এবং 108 বার ওই দ্রব্যগুলোর উপর আপনি ফুঁক দিবেন। 108 বার যখন অভিমন্ত্রিত করা হয়ে যাবে, তখন এই জিনিসগুলি ওই মেয়ে, যে মেয়ের উপরে কাজ করছেন আপনি, সেই মেয়ের বাড়ি থেকে শুরু করে ছেলের বাড়ি পর্যন্ত জিনিসগুলি ফেলতে আসবেন, একটু একটু করে ফেলতে। ঠিক আছে? তো আশা করে বুঝতে পেরেছেন। ছেলের বেলাও এই কাজটি করা এই একইভাবে, শুধু ওই জিনিসগুলি কাজ করা যখন শেষ হবে, যদি ছেলের জন্য করেন, তবে এই কাজটি যখন করবেন একটা উদ্দেশ্য, সৎ উদ্দেশ্য থাকতে হবে। 1 নাম্বার 2, সতের উদ্দেশ্য না হলে কাজ হবে না, উদ্দেশ্য সঠিক হতে হবে। আর এটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে আপনারা করতে পারেন। স্ত্রী রাগ হইয়া বাবার বাড়ি গেলে সেক্ষেত্রে কাজটি করতে পারেন, বা স্ত্রী করতে পারেন স্বামীর উপরে। স্বামী যদি আরেক বাড়িতে থাকে, আপনার সাথে রাগারাগি করে আপনাকে খরচপাতি দিচ্ছেন, আপনার কাছে আসছে না, করতে পারেন। বা প্রেমিকা করতে পারেন, প্রেমিকও করতে পারেন। মেয়ে আপনি করতে পারেন আপনার প্রেমিকের উপরে, সে দীর্ঘদিন আপনার সাথে সম্পর্ক ছিল, এখন আপনার কাছে আসে না, কথা শুনে না, আপনিও করতে পারেন এই কাজটি। ঠিক আছে? সবাই করতে পারেন কাজটি, কিন্তু সঠিকভাবে যেন হয়। সৎ উদ্দেশ্য হলে কাজ হবে, অসৎ কোনো উদ্দেশ্য কাজ করলে কাজে সফলতা আসবে না। আমাকে অফলাইনে ফোন করে বা কমেন্ট করে কোনো ডিস্টার্ব করে লাভ হবে না, আমি এখানেই বলে দিলাম। আশা করি আমার কথাগুলি সকলে বুঝতে পেরেছেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।